আপনি কখন সারচার্জ দিবেন এবং কি পরিমাণ দিবেন এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। কারণ সারচার্জ যে পরিমাণটা এটা হচ্ছে ইনকামের উপর দিতে হয় না, সেটা হচ্ছে সম্পদের উপর দিতে হয়। এটা গত যেটা ২০২৩-২৪, ২৪-২৫ ফিন্যান্সিয়াল ইয়ারে যেরকম ছিল, বর্তমানে যেটা ২৫-২৬, ২৬-২৭ ফিন্যান্সিয়াল ইয়ারে হচ্ছে সেম রেট থাকবে। কারণ এটা শুরুতেই বলা হচ্ছে সম্পদের উপর দিতে হচ্ছে। এখানে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনার ট্যাক্স না আসে সেক্ষেত্রে কিন্তু সম্পদ সারচার্জ আসবে না। কারণ আগে হচ্ছে আপনার ট্যাক্স আসতে হবে, তখন হচ্ছে ট্যাক্সের উপর হচ্ছে আপনাকে এই ক্রাইটেরিয়া মেনটেন করে হচ্ছে সারচার্জ দিতে হবে। এখন যদি আমরা দেখি আপনার নিট পরিসম্পদের পরিমাণ ৪ কোটি টাকা পর্যন্ত, অর্থাৎ আপনার পরিসম্পদ আছে, সম্পদ জমি জামা এদের ভ্যালু হচ্ছে ৪ কোটি টাকা পর্যন্ত, তাহলে আপনাকে কোনো সারচার্জ দিতে হবে না। যদি দেখা যায় আপনার ৪ কোটি থেকে এটা হচ্ছে ১০ কোটি পর্যন্ত, এখানে ৩টা কন্ডিশন। এক হচ্ছে ৪ কোটি থেকে ১০ কোটি, অথবা নিজের নামে ১ এর অধিক মোটর গাড়ি আছে, অথবা ৮,০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহ সম্পত্তি আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। এটা কিসের উপর দিতে হবে? আপনার যখন নেট ট্যাক্স ক্যালকুলেশন করা হবে, অর্থাৎ নেট ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয়, টোটাল ট্যাক্স লায়াবিলিটি আসবে, এটা থেকে রিবেট বাদ দিবে, তারপর যেটা ট্যাক্স পেয়েবল হবে ওইটার হচ্ছে 10% আপনাকে অতিরিক্ত আবার সারচার্জ দিতে হবে। তারপর হচ্ছে আরেকটা স্ল্যাব, নিট পরিসম্পদের পরিমাণ ১০ কোটি টাকার অধিক কিন্তু ২০ কোটি টাকার অধিক নয়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 20% সারচার্জ দিতে হবে। আমি এটা বারবার বলতেছি কারণ এটা হচ্ছে সম্পদের উপর কর। ব্যাপারটা যদি একটু অন্যরকম হয় যে আমার প্রচুর সম্পদ আছে, এই সম্পদের উপর হচ্ছে আমাকে আবার কর দিতে হচ্ছে, সেটা অবশ্যই আইন অনুসারে যেরকম বলে সেটাই আমাদের করতে হবে। তারপর নিট পরিসম্পদের পরিমাণ ২০ কোটি টাকার অধিক কিন্তু ৫০ কোটি টাকার অধিক নয়, সেক্ষেত্রে হচ্ছে ৩০%, অর্থাৎ ৫০ কোটি পর্যন্ত হচ্ছে ৩০%। আর যদি দেখা যায় ৫০ কোটি টাকার উপরে চলে গেছে তাহলে হচ্ছে ৩৫%। আর এটা খেয়াল রাখতে হবে আপনার ট্যাক্স আসতে হবে, তখনই সারচার্জ আসবে। আর যদি ট্যাক্স না আসে তাহলে আপনার সারচার্জ প্রযোজ্য হবে না। তারপর এখানে যদি আমরা ব্যাখ্যাতে দেখি, ব্যাখ্যাতে বলছে নিট পরিসম্পদ বলিতে আয়কর আইন ২০২৩ ধারা ১৬৬ অনুযায়ী পরিসম্পদের দায় বিবরণীতে প্রদর্শনযোগ্য নিট পরিসম্পদের পরিমাণকে বোঝাবে। তারপর মোটর গাড়ি বলতে কোনটা বোঝাবে সেটারও এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে। তারপর হচ্ছে অনুচ্ছেদ ২ এ আবার আমরা যে অনুচ্ছেদ ১ এ আমরা কতে দেখলাম যে সারচার্জের রেটটা কি হবে। খতে বলছে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকার করদাতা উক্ত ব্যবসা হইতে আয়ের উপর 2.5% সারচার্জ দিতে হবে। এখন খেয়াল রাখতে হবে এই সকল ব্যবসা থেকে যখন আয় হয় তার জন্য হচ্ছে আলাদা ট্যাক্স রেট দিতে হয়। যেমন বিড়ি, সিগারেট, জর্দা এগুলো যদি কোনো ব্যক্তি ব্যবসা করে এক মালিকানা, সেক্ষেত্রে এটার ইনকামের উপর ৪৫% ট্যাক্স দিতে হচ্ছে, তার উপর আবার হচ্ছে সারচার্জ দিতে হচ্ছে 2.5%। আবার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিগণের গম্যতা, অর্থাৎ প্রতিবন্ধী যারা ব্যক্তি আছে তাদের জন্য যদি যথেষ্ট ফ্যাসিলিটি না রাখে তাহলে তাদের ইনকামের উপর 2.5% সারচার্জ দিতে হবে। তাহলে এইটা হচ্ছে মোটামুটি সারচার্জ একটা সম্পদের উপর দিতে হয়। আর একটা হচ্ছে কতগুলো জিনিস আছে, যেমন বিড়ি, সিগারেট এদিকে নিরুৎসাহিত করার জন্য হচ্ছে, অথবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিবন্ধী আছে তারা যাতে যেতে পারে এর জন্য হচ্ছে এই সারচার্জটা অতিরিক্ত হিসাবে ইম্পোজ করা হয়। তা এটা হচ্ছে মোটামুটি সারচার্জ। কারণ আপনাকে যখন করের ব্যাপার আসবে, করের যেমন একটা ব্যাপার তার সাথে কিন্তু এই রেটগুলো কাউন্ট করতে হবে। স্পেশালি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনাকে সম্পদগুলো দেখতে হবে, পরিসম্পদের পরিমাণ কত, যাতে হচ্ছে তার এই রেটগুলোর মধ্যে কোনটা পড়ে কিনা। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে অন্য ভিডিও।